কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। কেন্দ্রীয় সরকারের যে ভব্য স্কিম রয়েছে, সেই ভব্য স্কিমে রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব জমা দেওয়ার ছিল, জুলাই মাসের নির্ধারিত তারিখের মধ্যে রাজ্য সরকার জমা দিতে না পারলেও অগাস্টের মধ্যেই সেই স্কিমে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। এই স্কিমের জন্য যে নির্ধারিত মেয়াদ ছিল, সেই মেয়াদ ইতিমধ্যেই বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করেছে কেন্দ্রীয় সরকার। এবং এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রাক্তন যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, সেই সরকারের পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রে কিছুই পাওয়ার নেই। বর্তমান বিজেপি সরকারের ল্যান্ড ব্যাংক নেই, কোনো সুনির্দিষ্ট শিল্প নীতি নেই বলেই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তাপস রায় তিনি বলছেন, এক্ষেত্রে সিঙ্গুরে টাটাদের তো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতেই টাটাদের যোগ রয়েছে, ফলে সেই টাটা গোষ্ঠীকে যদি ফিরিয়ে আনা সম্ভব হয়, তার জন্য যা যা করণীয়, যা যা চেষ্টার প্রয়োজন, সেই প্রয়াস তারা চালাবেন, সে কথাই বলছেন মন্ত্রী তাপস রায়। এর পাশাপাশি যেটা বলা হয়েছে, এই ভব্য স্কিমে এর আগেও আমরা দেখেছিলাম রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সিঙ্গুরে যাতে কেমিক্যাল হাব হতে পারে কিনা সেই বিষয়ে একটি প্রস্তাব রেখেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি দিয়েছিলেন। তারপরেই আমরা দেখলাম যে রাজ্যের শিল্পমন্ত্রী তিনি জানিয়েছেন যে ভব্য স্কিমের আওতায় যদি কোনো প্রস্তাব জমা দিতে হয়, তাহলে সেখানে ন্যূনতম 100 একর জমি প্রয়োজন। সেই জমির পরিষ্কার সেই যে সমস্ত যাবতীয় তথ্য, সরকারি দখল হয়েছে কিনা, সেই জমি অধিগ্রহণ হয়েছে কিনা, পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা রয়েছে কিনা, সেগুলো দেখে নিতে হবে। এবং সেই জন্য ইতিমধ্যেই 2টি জমি চিহ্নিত করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। একটি জমি ধুবুলিয়াতে 118.5 একর, অন্যদিকে পশ্চিম বর্ধমানের ঢাকেশ্বরী কটন মিল এলাকায় 193.29 একর জমি চিহ্নিত হয়েছে। এক্ষেত্রে শিল্প এবং বাণিজ্য দপ্তরের অধীনে প্রায় 148.6 একর জমি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর ফলে ভব্য স্কিমের নির্ধারিত মানদণ্ড পূরণ করতেই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জমি নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ভব্য স্কিমের আওতায় শিল্প প্রকল্প আনার লক্ষ্য রয়েছে। এর জন্য যে ডিটেল প্রজেক্ট রিপোর্ট দরকার, সেই ডিটেল প্রজেক্ট রিপোর্ট আগের সরকারের পক্ষ থেকে কিছুই ছিল না, সেগুলোও তৈরি করতে হচ্ছে। সেগুলো পূরণ করে এই ভব্য স্কিমে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকারের যে প্রস্তাব, সেটা অগাস্টের মধ্যেই জমা দেওয়া হবে বলে জানাচ্ছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। ফলে খুব শিগগিরই তাদের আশা যে ভব্য স্কিমে যেভাবে তারা পরিকাঠামো, যাবতীয় পরিকাঠামো সহ ল্যান্ড ব্যাংক নিয়ে যেভাবে তারা রাখছেন, তাতে খুব শিগগিরই একটা বড় রকমের বিনিয়োগ আসতে চলেছে এই সরকারের আমলে। দেখা যাক সেই বিনিয়োগ কতটা বড় আকারের আসে, কোন শিল্প আসে, সেটা শ্রমনিবিড় কোনো শিল্প হয় কিনা, সেটার দিকে অবশ্যই লক্ষ্য থাকবে। তার কারণ রাজ্যে এখন প্রচুর পরিমাণ কর্মসংস্থান দরকার, সেক্ষেত্রে কতটা শ্রমনিবিড় শিল্প আসে আগামী দিনে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।